BDshop.com এর পক্ষ থেকে আজকে আমরা দেখাবো সোনফ ব্র্যান্ডের 4 চ্যানেলের বা 4 গ্যাং বিশিষ্ট একটি ওয়াইফাই সুইচ। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে স্মার্ট সুইচগুলো এগুলো একের অধিক অথবা আরও বেশি চ্যানেলের জন্য বা গ্যাংয়ের জন্য বা বিভিন্ন লোডের জন্য ব্যবহার করা যাবে কিনা, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে আজকে আমরা দেখাবো এই 4 চ্যানেল ডিভাইসটিকে কীভাবে কনফিগার করতে হয় এবং প্রত্যেকটা আলাদা আলাদা লোডকে বা আপনার যদি লোড হিসেবে আপনি যে কোনো ফ্যান অথবা লাইট অথবা অন্য যে কোনো অ্যাপ্লায়েন্স আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি কি প্রত্যেকটিকে আলাদা আলাদা কীভাবে কন্ট্রোল করতে পারেন। তার আগে এই ডিভাইস সম্পর্কে আরেকটু বলে নেই, এটি একটি স্মার্ট সুইচ। এটিকে আপনি ওয়াইফাই এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একটি স্মার্টফোনের মাধ্যমে। এই ডিভাইসটির জন্য অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য অ্যাপ রয়েছে। এই ডিভাইসটিকে আপনি স্মার্টফোনের মাধ্যমে যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন। এই ডিভাইস প্রত্যেকটিকে আলাদা আলাদা টাইম শিডিউল করতে পারবেন, 1-to-1 কন্ট্রোল করতে পারবেন এবং প্রত্যেকটিকে আপনি চাইলে এই টোটাল ডিভাইসটিকে আপনি একজন অ্যাডমিন হিসেবে অন্য আপনার ফ্যামিলি মেম্বারদেরকে মডারেটর অ্যাক্সেস দিতে পারেন, অর্থাৎ তারা এই ডিভাইসটিকে কন্ট্রোল করতে পারবে বা অপারেট করতে পারবে। আরও একটি বিশেষ বৈশিষ্ট্য তা হচ্ছে এই ডিভাইসটিকে আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে, এখানে যেমন দেখতে পাচ্ছেন একটি গুগল হোম মিনি অথবা আপনার যদি গুগল হোম থাকে এর বড় ভার্সন অথবা যদি আপনার অ্যালেক্সা থাকে অথবা গুগল নেস্ট থাকে, এই ধরনের ডিভাইসগুলো থেকেও আপনি এই ডিভাইসটিকে ভয়েস কমান্ডের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও আপনার যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে থাকে তাহলে অ্যান্ড্রয়েডের গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়েও আপনি এই ডিভাইসটিকে ভয়েস কমান্ডের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই ডিভাইসটিকে আমরা ওপেন করে দেখি এর সাথে কী কী আসছে ডিভাইসটি বা দেখতে কেমন। এর সাথে পাচ্ছেন একটি কোয়ালিটি সার্টিফিকেট এবং একটি ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালে প্রত্যেকটি ফাংশনকে কীভাবে এনেবল করতে হবে বা কীভাবে কানেকশন করতে হবে সেই ব্যাপারে বিস্তারিত লেখা আছে, আপনারা সময় করে দেখে নেবেন। এই হচ্ছে আমাদের 4 চ্যানেল স্মার্ট ওয়াইফাই সুইচ। এটি যেমনটি দেখতে পাচ্ছেন এটিকে ছোটোখাটো একটি সুইচ বোর্ডের মতোই দেখা যায়। আপনি চাইলে এটিকে খুব সহজে আপনি আপনার যে কোনো সুইচ বোর্ডের জায়গায় আপনি এটিকে প্লেস করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এই ডিভাইসটিকে আপনি আলাদা একটি জায়গাতেও স্থাপন করতে পারেন যেখানে ওয়াইফাই কানেকশন অ্যাভেলেবল আছে আপনার বাসায়। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে 4টি সুইচ, এটি 4টি সুইচের মাধ্যমে আপনি প্রত্যেকটিকে আলাদা আলাদা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন, অথবা আপনি চাইলে এভাবে আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন, অন অফ করতে পারবেন, অথবা আপনি চাইলে এটিকে স্মার্টফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আর এপাশে 4টি ইন্ডিকেটর এবং একটি ওয়াইফাই সিম্বল দেখাচ্ছে। এই প্রত্যেকটি বাতি যখন এই প্রতিটি বাতির এগেনস্টে এখানে একটি লাইট বোর্ড আছে, এলইডি লাইট বোর্ড। যখন এটি অন থাকবে তখন এই সুইচটি বা লাইটটি জ্বলে উঠবে, যখন দ্বিতীয়টি লাইট এনাবল হবে বা অ্যাক্টিভ হবে তখন দ্বিতীয়টি জ্বলবে। এভাবে প্রত্যেকটি ক্ষেত্রে অন অফের ক্ষেত্রে এখানে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন যে কোন সুইচটি অন অথবা অফ আছে। এছাড়া এর সাথে আরও একটি মজার বিষয়, সেটি হচ্ছে আপনি এই প্রত্যেকটি কোন সুইচটি অন অথবা অফ কন্ডিশনে আছে সেটি দেখার জন্য আপনাকে কিন্তু ফিজিক্যালি আপনার সুইচের কাছে যাওয়ার দরকার নেই। যদি এই ডিভাইসটিকে যদি আপনি একটি স্মার্টফোনের মাধ্যমে কন্ট্রোল করেন তাহলে আপনার স্মার্টফোনেই এখানে দেখতে পাবেন যে আপনার ডিভাইসটি কি অন আছে না অফ আছে, কোন কন্ডিশন আছে, অথবা 4টি সুইচের কোনটি অন কোনটি অফ টোটাল সিনারিও আপনি আপনার স্মার্টফোনে দেখতে পারবেন। এই মানে আপনি স্ট্যাটাসগুলো আপনি আপনার স্মার্টফোনে দেখতে পারবেন। আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি সেখান থেকেই আপনি এটিকে দেখতে পারবেন। ডিভাইসটিকে আপনি যদি ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে আপনি ডিভাইসটি সেট করবেন এবং 3G অথবা 4G ইন্টারনেট থেকেও আপনি এই ডিভাইসগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এটার কানেকশন ডায়াগ্রাম খুবই ইজি। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইন, এটি হচ্ছে ফেস এল দেওয়া হচ্ছে ফেস, এটি হচ্ছে আপনার একদম এই পাশে এটি হচ্ছে ফেস এবং বাকি সবগুলো হচ্ছে আউট, 1 আউট 2 আউট 3 আউট 4, এটিও সবগুলো হচ্ছে ফেস এবং এইগুলো হচ্ছে নিউট্রাল। এখান থেকে নিউট্রাল একটাতে আসবে এবং বাকি সবগুলো থেকে আউট যাবে। তো এই হচ্ছে আমাদের কানেকশন ডায়াগ্রাম, খুবই ইজি। এখানে দেওয়া আছে খুব সুন্দর করে, এখানে হচ্ছে ইন আর বাকিগুলো হচ্ছে L1 L2 L3 L4, এটা হচ্ছে আউটপুটের জন্য, আর এই পাশে হচ্ছে নিউট্রাল। চলুন তাহলে ডিভাইসটিকে কানেকশন করে নেওয়া যাক। তো তার আগে যে জিনিসটি অবশ্যই মেক শিওর করবে সেটা হচ্ছে এই 4টি গ্যাং বা 4টি চ্যানেল মিলে সর্বোচ্চ 3500 ওয়াট পর্যন্ত নিতে পারবে এবং প্রতিটা গ্যাং সর্বোচ্চ 2200 ওয়াট পর্যন্ত। অর্থাৎ আপনি চাইলে প্রত্যেকটাতে 2200 ওয়াটের লোড দিয়ে আপনি এটিকে ইউজ করতে পারবেন না, কারণ এটার কম্বিনেশন টোটাল কম্বিনেশন আপনাকে ম্যাক্সিমাম 3500 ওয়াটের মধ্যে রাখতে হবে। লাইট, ফ্যান অথবা ছোট ছোট এই ধরনের যে হোম অ্যাপ্লায়েন্সগুলো আছে এগুলো কন্ট্রোল করার জন্য এই ধরনের চিন্তা করার দরকার নেই, কারণ সেগুলো খুবই কম লোডের হয়ে থাকে। চলুন তাহলে ডিভাইসটিকে কানেকশন করে দেখানো যাক।
আমাদের কানেকশন শেষ, তবে কানেকশন জটিলতা দূর করতে আপনি একটু লম্বা কেবল ইউজ করবেন এখানে, তাহলে আপনার জন্য খুব সহজ হবে জিনিসটি কনফিগার করা। তো আমাদের কানেকশন শেষ, এখন আমরা এটিকে পাওয়ার দেব। এটি হচ্ছে আমাদের ইনপুট, এই লাইন থেকে আমরা ইনপুট নিয়েছি এবং এখান থেকে চারটি গ্যাং, কিন্তু আমরা এখানে 3টি লোড ইউজ করছি। 3টি লোডের জন্য 3টি বাতি, এখানে আমরা 3 কালার 3টি বাতি দিয়েছি। আপনি চাইলে এই বাতিগুলোর পরিবর্তে আপনি আপনার প্রয়োজনীয় বিভিন্ন লোড, অর্থাৎ আপনার ফ্যান, লাইট বা যে কোনো রেজিস্টিভ লোড আপনি ইউজ করতে পারেন। তবে যদি আপনার লার্জ কোনো ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ লোড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ যদি আপনার 20 হর্স পাওয়ার 30 হর্স পাওয়ার বড় লার্জ স্কেলের যদি মোটর হয়ে থাকে, যদি 3 ফেজের মোটর হয়ে থাকে, অথবা আরও যদি অন্যান্য কোনো কাস্টম সলিউশনের প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করুন। সেগুলোর জন্য আমরা আলাদা কাস্টম সলিউশন দিয়ে থাকি। তো এখন চলুন তাহলে ডিভাইসটিকে পাওয়ার দেওয়া যাক। পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারেন একটি ব্লু কালারের বাতি ব্লিঙ্কিং করতে থাকবে। ব্লিঙ্কিং করতে থাকার মানে হচ্ছে এটি হচ্ছে ওয়াইফাইয়ের জন্য, ওয়াইফাই সিগন্যালের জন্য এই বাতিটি ব্লিঙ্কিং করতে থাকবে। এর মানে হচ্ছে আপনার ডিভাইসটি এখনও কনফিগার করা হয়নি। এখন ডিভাইসটি কনফিগার করতে যেটি করতে হবে, এই পাশে যে 4টি বাটন আছে, এই 4টি বাটন যে কোনো একটি বাটনকে প্রেস করে ধরে রাখুন। তারপর এই এলইডিটি ঘন ঘন ব্লিঙ্কিং করতে থাকবে। দেখুন এখন এই এলইডিটি আরও অনেক বেশি ঘন ঘন ব্লিঙ্কিং করছে। এটি হচ্ছে এখন পেয়ারিং মোডে আছে এবং আমাদের এর জন্য একটি অ্যাপ দরকার হবে। অ্যান্ড্রয়েড এবং iOS দুটোর জন্যই অ্যাপ অ্যাভেলেবল। আমরা ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেব। যখন এই ডিভাইসটিকে আমরা এভাবে প্রেস করে 10 সেকেন্ড ধরে রেখে পেয়ারিং মোডে নেব, তারপর এটিকে এখান থেকে প্লাস বাটনে প্রেস করব এবং কুইক পেয়ারিং মোডে যাব, নেক্সট দেব এবং আমরা আমাদের ওয়াইফাইয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখানে ডিভাইসের সাথে কানেক্ট হবে এবং ডিভাইসটি সার্ভারের সাথে অর্থাৎ অনলাইনে রেজিস্টার হবে। তবে আপনি যদি প্রথমবার হয়ে থাকেন, তবে মনে রাখবেন আপনাকে অবশ্যই এই অ্যাপটি ডাউনলোড করার পর আপনাকে রেজিস্টার করতে হবে এবং রেজিস্টার করার পর আপনি সাইন ইন করে নিতে হবে। এখানে আমাদের ইনস্টলেশন কমপ্লিট। আমরা ডিভাইসটিকে নাম দিয়ে দিচ্ছি, ধরে ডিভাইসটির নাম হচ্ছে 4CH কমপ্লিট করে দিচ্ছি। এখন দেখুন এই ডিভাইসটি একটি নতুন ডিভাইসের ডিটেলস চলে এসেছে। এখানে আউটলেট 1 2 3 4 4টি ডিভাইসের জন্য। আমি চাইলে এখানে এটি হচ্ছে ড্যাশবোর্ড। আপনার যদি মাল্টিপল সুইচ থাকে, এরকম সুইচ স্মার্ট সুইচ যদি 100 বা 500 যদি স্মার্ট সুইচ থাকে, আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এই ড্যাশবোর্ডে অল ডিভাইসেস একটা অপশন আছে, অল ডিভাইসেস। এই ডিভাইসের মাধ্যমে আপনি সবগুলো ডিভাইস ড্যাশবোর্ডের মাধ্যমে দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে অন অফ করতে পারেন। দেখুন এখানে প্রেস করার সাথে সাথে এটি হচ্ছে 1 আউটলেট 1, এটি হচ্ছে 2, এটি হচ্ছে 3। 4 নম্বরে এখন আমাদের কোনো লোড নেই, কিন্তু এটা সুইচিং হবে, অন হবে অফ হবে, কিন্তু যেহেতু এখানে কোনো লোড নেই সেহেতু এখানে কোনো কিছু জ্বলবে না বা নিবে না। কিন্তু এখানে যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনি এখান থেকে অন অফ করতে পারেন। এবং এই ডিভাইসের আরও অ্যাডভান্স অপশনগুলো পাওয়ার জন্য আপনাকে এবার এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন এই ডিভাইসে 4টি আউটলেট এবং এর পাশাপাশি আরও কিছু ফাংশন, যেমন টাইমার, শিডিউল এবং শেয়ার। শেয়ার হচ্ছে এই ডিভাইসটিকে আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার বা অন্য কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন, তারা মডারেটর অ্যাক্সেস পাবে, অর্থাৎ অন অফ করতে পারবে। এখান থেকে আপনি চাইলে প্রতিটাকে আপনি অন অফ করতে পারেন। দেখুন এখানে প্রথম দুটি বাতিতে লেখা আছে অন, ছোট করে লেখা আছে অন, এখানে লেখা আছে অন, এখানে দেখতে পাচ্ছেন মেবি, এখানে লেখা আছে অন এবং এটি হচ্ছে অফ। তার মানে আপনি আপনার মোবাইলেই দেখতে পাবেন আপনার কোন সুইচটি অন কন্ডিশনে আছে, কোন সুইচটি অফ কন্ডিশনে আছে, এবং আপনি অন অফ করার সাথে সাথে এখানে স্ট্যাটাস চেঞ্জ হবে এবং স্ট্যাটাস এখানে চেঞ্জ হবে। আপনার ওইদিকে সুইচিং হওয়ার সাথে সাথে এখানে স্ট্যাটাস চেঞ্জ হবে। অর্থাৎ আপনি আপনার মোবাইলেই, আপনার স্মার্টফোনের ডিসপ্লেতেই আপনি দেখতে পারবেন আপনার কোন সুইচটি অন আছে অথবা কোন সুইচটি অফ আছে। অথবা আপনি যদি ফিজিক্যালি দেখতে চান, এখানে দেখতে পাবেন যে এখানে যেই সুইচটি অন হবে সেই সুইচটি এখানে বাতিটি এলইডি জ্বলে উঠবে। এছাড়া আপনি চাইলে এটিকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারেন। এভাবে আপনি চাইলে এটিকে ম্যানুয়ালি অপারেট করতে পারেন। আপনি চাইলে ম্যানুয়ালি এই বাটনগুলো প্রেস করে এটিকে অপারেট করতে পারেন। এবং এখানে অন অফ করা আপনি ম্যানুয়ালি করুন অথবা অ্যাপসের মাধ্যমে করুন, এখানে কিন্তু স্ট্যাটাস শো করবে। যখন আমি এখানে যখন অফ করে দিচ্ছি, এখানে কিন্তু অফ হয়ে যাচ্ছে। সবগুলো যখন অফ হয়ে যাবে তখন আপনার ডিসপ্লের টোটাল ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রে হয়ে যাবে অথবা ব্ল্যাক হয়ে যাবে। আর যখন কোনো একটি বাতি অন থাকবে তখন এর ব্যাকগ্রাউন্ডটা ব্লু থাকবে।
এভাবে আপনি খুব সহজে আপনার কোন সুইচটি অপারেটিং মোডে আছে বা অন কন্ডিশনে আছে আপনি আপনার স্মার্টফোন থেকেই দেখতে পাবেন। তো এই ছিল আজকে আমাদের এই ডিভাইস 4 চ্যানেল সনো 4 চ্যানেল বা 4 গ্যাং স্মার্ট ওয়াইফাই সুইচ কীভাবে অপারেট করতে হবে এই প্রোডাক্ট সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন, এবং এই ডিভাইসগুলো দিয়ে আপনি কীভাবে একটি লোড অর্থাৎ আপনি একটি ফ্যান, বাতি অথবা একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা আপনার যে কোনো লোডকে আপনি কীভাবে কন্ট্রোল করতে পারেন, এই ছিল আমাদের বেসিক অপারেশন। তো আর দেরি না করে আপনি আপনার বাসা বা আপনার অফিসকে অথবা আপনার ইন্ডাস্ট্রিকে খুব সহজেই স্মার্ট সুইচগুলোর মাধ্যমে খুব সহজেই কন্ট্রোল করতে পারেন এবং মনিটর করতে পারেন। এই প্রোডাক্টগুলো সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও নিচে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। এই প্রোডাক্টগুলো এখন আমাদের স্টকে অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করতে পারেন। অনলাইনে অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bdshop.com, অথবা আপনারা চাইলে আমাদের অফিস থেকেও প্রোডাক্টগুলো পিক করতে পারেন। আমরা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আমাদের অফিস থেকেও ডিভাইসগুলো পিক করতে পারবেন। এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে, আরও কোনো কাস্টম বা আরও কোনো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কোনো এই ধরনের কোনো সলিউশন প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বারও দিয়ে দেবো। আপনারা চাইলে আমাদের সাথে কথা বলে আপনাদের প্রবলেম বা আপনারা কী ধরনের কাজগুলো বা প্রজেক্টগুলো করতে চাচ্ছেন আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।